Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on how to learn English smartly. আজকে আমরা এমন একটি টুলের কথা বলবো, এমন একটি স্মার্ট টেকনিকের কথা বলবো, যে স্মার্ট টেকনিকের মাধ্যমে আমরা ইংরেজি শিখব স্মার্টলি। সুতরাং স্মার্ট ইংলিশ শেখার জন্য we are going to share a new technique that is called a smart tool. What is a smart tool? নিশ্চয়ই আমরা আলাপ করব। তার আগে বলে দিই এই টুলটি আসলে কি কাজ করে। স্মার্ট টুলটি পৃথিবীতে নানা জায়গায় নানাভাবে ব্যবহৃত হয় এবং এই টুলটি ছাড়া চলাই যায়। বড় বড় প্রজেক্ট দেখেন, পৃথিবীতে যত কিছু উন্নয়ন কর্মকাণ্ড দেখেন, সেখানে স্মার্ট টুল ছাড়া একদমই অচল। একটি ইউটিউব চ্যানেলকেও যদি আপনি চালাতে চান, তাহলে আপনাকে এই টুলটি ইউজ করতে হবে এবং that will save your time and that will make you more competitive than others. And this tool will give you extra advantages than your competitors. আপনার প্রতিযোগীদের তুলনায় এটি আপনাকে অধিকতর সুবিধা দিবে। চলুন শুরু করা যায় কিভাবে স্মার্ট টেকনিকের মাধ্যমে স্মার্টলি স্মার্ট ইংলিশ শিখতে পারি। তো এটি ভেরি সিম্পল টুল, সারা পৃথিবীতে সবাই ব্যবহার করে, ইংরেজিতে আমরা ব্যবহার করব এবং আমরা এটা ব্যবহারের সময় দেখবো যে কেন আসলে অনেকে ইংরেজি দ্রুত শিখে, কেন অনেকে শিখতে পারে না। তো প্রথম এসটা কি? আচ্ছা, প্রথম এস বলার আগে সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই, সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা প্রায় 3.5 লক্ষ সাবস্ক্রাইবার কাছে পৌঁছে গেছি। আপনি যদি সাবস্ক্রাইব করেন, এখনো যারা করেনি, তাহলে আরো দ্রুত পৌঁছে যাব। আমরা চাই এটি গ্রাম থেকে শহরের সর্বত্র পৌঁছে যাবে। আপনারা জানেন যে আমরা একদম ফ্রি, আমাদের সবকিছু হচ্ছে ফ্রি, কোথাও কিছু নাই, সবকিছু আমাদের ইউটিউবে। আমরা চাই গ্রাম থেকে শহরে সবাই সবচেয়ে বেস্ট টেকনিকগুলো পাবে। লাইক স্মার্ট টেকনিক ইজ এ ভেরি সিম্পল টেকনিক, কিন্তু এটা আমাদের শিখতে গিয়ে অনেক কাঠখড়ি পোড়াতে হয়, অনেক বড় জায়গায় চাকরি করতে হয় কিংবা ভালো জায়গায় চাকরি করতে হয়, সেখানে এগুলোর উপর অনেক ভালো মানের ট্রেনিং পাওয়া যায়। অথচ বিষয়টা খুব ছোট এবং সিম্পল, কিন্তু খুব লাভজনক। মানে অল্প পয়সায় প্রচুর প্রফিট পাওয়া যায়। If you want to learn a spoken English within a short time, within less effort, then you can rely on a smart technique. The smart technique এর হচ্ছে স্পেসিফিক বলা হয়। যে কোনো জিনিস শেখার জন্য আমাদেরকে কি হতে হবে? স্পেসিফিক হতে হবে। সেটা আপনি কোনো কিছু শেখেন বা করেন, যা কিছুই করেন না কেন, যা কিছুই শেখেন না কেন, আপনাকে স্পেসিফিক হতে হবে। এবং সেখানে আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা উই মেক এ বিগ মিস্টেক, that is we are not specific in many cases. এলোমেলো ইংরেজি শেখে অনেকে, অর্থাৎ ইংরেজি তো হাজারো রকমের আছে। আপনি আসলে ইংরেজি কোনটা শিখবেন, কেন শিখবেন, সেটা নির্দিষ্ট করা দরকার। আপনি যদি লয়ার হন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি টিচার হন, আপনি যদি ডক্টর হন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যে পেশার হন, কিংবা আপনি ফ্রিল্যান্সার হলেন, কিংবা আপনি রিমোট জব হোল্ডার্স হলেন, যা কিছুই করেন না কেন, আপনার ইংরেজি শেখার উদ্দেশ্যটা কি, সেটি আপনার কাছে পরিষ্কার হতে হবে। কারণ এক একজনের জন্য ইংরেজির শেখার উদ্দেশ্যটা আলাদা। একজন ডক্টর কেন ইংরেজি শিখবেন, লয়ার কেন ইংরেজি শিখবেন, স্টুডেন্ট কেন ইংরেজি শিখবে, কোন ধরনের ইংরেজি শিখবে, সেগুলো আগে নির্দিষ্ট করে যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ ইংরেজি শেখার যে জার্নি, সেই জার্নির শুরুটা আপনাকে শেষটা জেনে জানতে হবে, যেটাকে হ্যাবিটে বলা হয়, যে আগে আপনি শেষটা দেখবেন, তারপর আপনি শুরু করবেন। তাহলে শেখার জন্য আপনি সেটা বলা শেখেন বা লেখা শেখেন, যাই শেখেন না কেন, যাই করেন কিনা, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি শিখতে যাচ্ছেন। ইংরেজি একটা সমুদ্রের মতো, আপনি কোন দিকে যাবেন, অর্থাৎ আপনার লার্নিং জার্নি যেটা, সেটা কোন দিকে যাবে, আপনার নৌকাটিকে আপনি কোন দিকে নিবেন, সেটা আপনাকে জানতে হবে। কোন ঘাটে আপনি আপনার তৈরি ভেড়াবেন, সেটি জানতে হবে। এটি হচ্ছে স্পেসিফিকের মূল কথা, হলো আপনি কোন ঘাটে আপনার তরি ভেরাবেন, নৌকাটা আপনি কোথায় নেবেন, আপনি কি শিখতে চান, কেন শিখতে চান, একদম নিজের কাছে শতভাগ পরিষ্কার হতে হবে। না হলে প্রচুর সময় নষ্ট হবে, দিক বিদিক ঘুরতে থাকবেন। জাহাজ যেমন দিক নির্দেশনা ছাড়া কি করে, ভাসতে থাকে, কোথাও সে পৌঁছাতে পারে না। এবং অনেকের ক্ষেত্রে এটা হয়, ইংরেজি শেখার ক্ষেত্রে তারা এত কিছু শেখে, নানা কিছু শেখে, মানে কি যে শিখবে, কেন শিখবে, নির্দিষ্ট না করেই শেখা শুরু করে দেয়। তারপর তারা ভাসতে থাকে, কোথাও তাদের তরি ভেরে না, মানে তারা শেখাটা শেষ করতে পারে না। সো স্মার্ট মানুষরা স্মার্টলি শেখার জন্য সে যা কিছু করে, যা কিছু শেখে, যা কিছু বলে, সবকিছুতে সে কিন্তু স্পেসিফিক হয়। কথা বলার সময় আমাদেরকে কি হতে হবে, স্পেসিফিক হতে হবে। কমিউনিকেশন স্কিলস কি বলে
সাধারণ মানুষের সাথে যাদের কমিউনিকেশন স্কিল ভালো তাদের ডিফারেন্সটা কোথায়? সাধারণ মানুষরা কথা বলে এলোমেলো, তাদের শুরুটা শেষটা কোনো মিল থাকে না, বলতে বলতে কোথায় চলে যায় সে জানে না। কিন্তু কোনো স্মার্ট মানুষ পেয়েছেন যে এলোমেলো কথা বলে, তার প্রত্যেকটা কথার পেছনে অবজেক্টিভ থাকে, সে সুনির্দিষ্টভাবে কথা বলে এবং সুনির্দিষ্টভাবে কথা বলা যেমন সহজ নয়, তেমনি আপনি কোন ধরনের ইংরেজি শিখবেন, কেন শিখবেন সেটা চট করেই আপনি হয়তো বের করতে পারবেন না। আপনাকে একটু কষ্ট করতে হবে, রিসার্চ করতে হবে, অন্যের সাপোর্ট নিতে পারেন যে আপনি আসলে ইংরেজিতে কি করবেন। অনেকে বলে ভাই আমি ইংরেজিতে কথা বলতে চাই। এখন এই কথা বলতে চাওয়ার সাথে তার পেশার একটা সম্পর্ক রয়েছে। উনি কি ফ্রিল্যান্সার অথবা রেস্টুরেন্টে জব করে, বাইরে জব করে, ইলেকট্রনিক্স কোম্পানিতে জব করে, সফটওয়্যার কোম্পানিতে জব করে, ব্যাংকে জব করে, লয়ার কি সেটা আগে সবার আগে জানা দরকার। উনি ইংরেজিটা শিখে কি কাজে লাগাবে আগে সেটা জানতে পারলে ওনার নৌকাটিকে ঠিক জায়গায় নেওয়া যাবে। এবং শিক্ষক বা মেন্টরদেরও এটা দায়িত্ব হলো উনি কোথায় যেতে চায় সেটা জানতে চাওয়া। সে কারণে আমরা সবসময় বলি গ্রুপে আসলে ইংরেজি ভালো লেভেল একটা শেখা যায় না, কারণ এখানে প্রত্যেকের উদ্দেশ্য আলাদা। স্মার্টলি ইংরেজি শেখার জন্য সেকেন্ড যেই কাজটি করতে হবে সেটি হলো আপনি যেখানে যাবেন, যা কিছু করবেন, যা কিছু নির্দিষ্ট করলেন যে আমি এই ইংরেজি শিখব, আমি এই লেভেলের ইংরেজি শিখবো, আমি হয়তো বিগিনার্স লিখবো কিংবা অ্যাডভান্স শিখবো কিংবা ফ্লুয়েন্ট শিখবো কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের শিখবো, আমি যেটাই শিখি না কেন সেটা আমি নির্দিষ্ট করে ফেলছি, আমি কি কি শিখবো সেটাও নির্দিষ্ট করে ফেলছি। এখন প্রশ্ন হলো আমি কতটা শিখবো, সেটাকেই বলা হয় মেজারেবল। আপনি যা কিছুই শিখবেন, যাই চিন্তা করেছেন সেটাকে যেন মাপা যায়। 5টা লোককে আপনি কাজ দিলেন, তারা কত সেল করলো বা কত কাজ করলো সেটাকে মেজার করা যায়, কিন্তু লার্নিং মেজার করাটা কিরকম? ইয়েস, সেখানে মেজার করা যায়। সেটা হচ্ছে আপনি কত সময় কতটুকু শিখতে চান, সেগুলোর স্ট্যান্ডার্ড আছে। লাইক আপনি হয়তো 6 মাসে বিগিনিং লেভেল শিখতে চান, তাহলে দেখুন যে আপনি কিন্তু প্রতি 3 মাস পর পর আপনি মাপতে পারবেন যে কতটা অ্যাডভান্স হলেন। কিংবা আপনি 2 বছরে ফ্লুয়েন্ট লেভেলের ইংরেজি শিখতে চান, তাহলে পার কোয়ার্টারে আপনি কতটুকু প্রগ্রেস করলেন সেটাকে মেজার করা যাবে এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে। শেখার ক্ষেত্রে মেজারমেন্টের বড় টুল কি? টেস্ট, এক্সাম। তাহলে কতটুকু শিখলে কতটুকু পারবেন এবং সেটা পারছেন কিনা বোঝার উপায় কি? বিভিন্ন টেস্ট। এই যে আমরা আইএলটিএস, জিআরই, টোফেল নানা পরীক্ষা দিই, এই পরীক্ষাটা আসলে কি? আমার মেজারমেন্ট, আমি কতটা পারি। তাহলে আপনি যা কিছু শিখছেন সেটা সময়ের সাথে সাথে টাইম লাইন বলে এটাকে, আপনি আপনার প্রোগ্রেসটা কিন্তু মেজার করতে হবে, না হলে আনএন্ডিং শিখতে থাকবেন। শিখতেছেন মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস, কিন্তু প্রোগ্রেস কতটা হলো সেটা জানতে হবে। আবার স্পেসিফিক না হলে মেজারমেন্টটা ঠিক হয় না। লাইক আপনি কত ভোকাবুলারি আপনার লাগবে, কোন ধরনের ভোকাবুলারি আপনি শিখবেন সেটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ইংরেজি শিখবেন, আপনি কোন ধরনের ইংরেজি শিখবেন, কেন শিখবেন, কোন কাজে লাগাবেন, তাই তো? তাহলে কি পরিমাণ ভোকাবুলারি, কতটা শিখছেন, কতটা ইউটিলাইজ করছেন, এগুলাকে মেজার করতে হবে। আবার শুধু শিখলেন কিন্তু মেজার করলেন না, তাহলে হবে না। আমাদের দেশে বলা হয় রেস্টুরেন্টে বা চায়ের দোকানে পৃথিবীর সবচেয়ে বিশেষজ্ঞরা থাকে। তারা কি করে? তারা দুনিয়ার এমনও কোনো বিষয় নেই যে বিষয়ে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেয় না। এই এক্সপার্টরা কি আসলে কি কাজে লাগে সমাজে? আসলে তারা স্পেসিফিক না, তারা সুনির্দিষ্ট কোনো দিকে ছুটতে পারে না, তারা নানা বিষয়ে কথাই বলতে পারে, কাজ করতে পারে না। তাদের ক্ষেত্রে যেটা হয় যে জ্ঞানটাকে তারা মেজার করছে না। আমি এত কিছু জানি, সেটাতে আমি কি করলাম, কতটা জানি, আসলে ট্রুলি কতটা জানি, নাকি ভাষা জানি। স্মার্টের তৃতীয় ধাপ বা তৃতীয় কাজ যেটি করতে হয় সেটি হলো যে আপনি যা কিছু সুনির্দিষ্ট করেছেন, স্পেসিফিক করেছেন এবং সেটা মাপার জন্য ব্যবস্থা করেছেন, সেটি যেন অ্যাচিভেবল হয়। ফিজিবল বলা হয় প্রজেক্টের ক্ষেত্রে। অ্যাচিভেবল মানে হচ্ছে আপনি অর্জন করতে পারবেন কিনা, আপনার সময় আছে কিনা। আপনি হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আপনি ভাবছেন যে আপনি 6 মাসে অ্যাডভান্স লেভেলে ইংরেজি শিখবেন, দ্যাট উইল নট গোয়িং টু হ্যাপেন। সেটা হবে না, ইটস নট অ্যাচিভেবল। আপনি 3 মাসে অনেক ভালো ইংরেজি শিখে ফেলবেন। কিংবা আপনি হয়তো ধরা যাক টোফেলে বা জিআরইতে বা আইএলটিএস, সাপোজ আইএলটিএস আপনি 5.5 পেয়েছেন, আপনি ভাবলেন যে 3 মাসের মধ্যে আরেকবার পরীক্ষা দিয়ে আপনি 7.5 পেয়ে যাবেন। দ্যাট উইল বি টাফ এন্ড দ্যাট ইজ নট ওয়ান সর্ট অফ অ্যাচিভেবল। সুতরাং বাস্তবতার নিরিখে কতটা আপনি অর্জন করতে পারবেন সেটিও আপনাকে ঠিক করতে হবে যে কোন সময় কতটা অর্জন করবেন। অর্থাৎ তার মানে আপনি কতটা শিখবেন তার টার্গেট সেট করতে হবে। ওভার টার্গেটিং করতে গেলে ফেলারের সম্ভাবনা প্রচুর এবং তাই হয় একবারে অনেক শিখে ফেলবো, সেটা হবে না, কারণ আপনার তো অনেক কাজ আছে এবং শেখাটাকে অ্যাকশনে পরিণত করার জন্য একটু সময় দিতে হয়। 4 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেলেভেন্ট। ইংরেজি শেখার ক্ষেত্রে এটি খুবই
অ্যাপ্লিকেবল and appropriate। আমরা অনেক কিছু শিখি irrelevant। ইংরেজিতে যদি আপনি irrelevant শিখতে চান তাহলে কি হবে? সিস্টেম লস হবে। আপনার সিস্টেম লস লার্নিং এ রাখা যাবে না। আপনি অনেক কিছু পড়লেন, আসল কাজটা পড়লেন না, তাহলে কি হলো? সেই চায়ের দোকানের স্পেশালিস্টদের মতো আপনি হাজার হাজার ভোকাবুলারি জানেন কিন্তু কাজেরটা জানেন না। যেগুলো দরকার সেগুলো কতটা পারছেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো রেলেভেন্ট লার্নিংটা খুব দরকার। আপনার রেলেভেন্ট ফ্রিল্যান্সিং হলে আপনার রেলেভেন্ট ইংরেজিটা একরকমের হবে, লয়ার হলে আরেক রকমের হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আরেক রকম হবে, টেক কোম্পানিতে কাজ করছেন এক রকমের হবে, এইচআরে কাজ করছেন আরেক রকমের হবে। সুতরাং আপনার সেক্টরটা কি সেটা অনুযায়ী রেলেভেন্ট ইংরেজি শিখতে হবে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে শিখতে না পারার একটা বড় কারণ হচ্ছে এই দিকে নজর না দেওয়া। অর্থাৎ তারা এত বেশি শিখতে চায় যার হয়তো 70% হচ্ছে ইররেলেভেন্ট, 80% irrelevant। Can you imagine? Can you measure the percentage of system loss? আপনার শেখার যদি 80% সিস্টেম লস হয়ে যায়, 70% সিস্টেম লস হয়ে যায়, তখন কি আপনাকে স্মার্ট বলা যাবে? স্মার্ট বলা যাবে না। কম সময় যারা বেস্ট টেকনিকে শিখতে চান, ভালোভাবে শিখতে চান, তাদেরকে তো বলা হয় স্মার্ট। সুতরাং স্মার্ট পিপলরাই স্মার্ট টেকনিক ইউজ করে স্মার্টলি ইংলিশ শিখতে পারে। আর সবশেষে কি আসে? টাইম বাউন্ড। আপনাকে সময়ের প্রতি খুব শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাৎ যে সময় যেটা শেখার কথা, আপনি যে টাইমলাইনটা সেট করেছেন সেটা আপনি চেঞ্জ না করাটাই ভালো। আপনার সময় অনুযায়ী আপনি যতটা যেই সময় শেখার কথা এটাকে জ্ঞান চার্টের মাধ্যমে সেট করা যায়, সেটা হয়তো আমরা আরেকটা ভিডিওতে হয়তো বলবো যে প্রথম 3 মাসে আপনি কি কি শিখতে চান, প্রথম 1.5 মাসে কি শিখতে চান, একবারে কি আপনি একটি শিখবেন নাকি এরপরে কিছুটা সময় গেলে একাধিক জিনিস শেখা শুরু করবেন। ধরা যাক ভোকাবুলারি শিখছেন, এর সাথে হয়তো টেন্সকে এখন শিখবেন নাকি পরে শিখবেন, টেন্সটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, আপনি কি গ্রামাটিক্যাল ইংরেজি শিখছেন নাকি উইদাউট গ্রামার শিখছেন। আপনার শেখার যতগুলো টার্গেট আছে প্রত্যেকটা টার্গেটকে টাইমে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে টাইম বাউন্ড। না হলে যেটা হয়, মানুষ আজকে শুরু করি, কালকে শুরু করি, আজকে শেষ করি, কালকে শেষ করি। কেউ কেউ দেখেছি যে ক্লাসে মাসের পর মাস আসতেছে আসতেছে আসতেছে। এটা তো হতে পারে না, কারণ আপনার শেখার একটা উদ্দেশ্য আছে, এটাকে আপনি কাজে লাগাবেন, রাইট? আমাদের 99% এর ক্ষেত্রে তো ইংরেজি ইজ নট আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, ইজ নট আওয়ার কম্পালসারি ইস্যু। এটা আমাদের কি করবে? আমাদের ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। আমরা যে কাজটা করব সেই কাজটাকে ভালোভাবে করার জন্য, কমিউনিকেট ভালোভাবে করার জন্য, লার্নিংটাকে ভালোভাবে করার জন্য ইংরেজিটা আমার একটা ভায়া বা মিডিয়া হিসাবে কাজ করবে, ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। ইংরেজি আমার জীবনের সবকিছু নয়। আমার জীবনের তো প্রাইমারি অনেক কাজ আছে, কম্পালসারি অনেক কাজ আছে। সুতরাং ইংরেজিকে আমি আমার কাজে ব্যবহার করব। ব্যবহার করতে হলে আমাকে নির্দিষ্ট সময় সেটি শেষ করতে হবে, নির্দিষ্ট সময় অ্যাচিভ করতে হবে। হয়তো একটি টার্গেট অ্যাচিভ করলাম, এরপরে যদি আরেকটি টার্গেট দরকার হয় সেটি আবার সেট করব, আবার আমরা যাব। সুতরাং ইংরেজি শেখার জন্য আজকে যে স্মার্ট টেকনিকের কথা বললাম, স্মার্টলি অ্যাপ্লাই করলে স্মার্টলি ইংরেজি শিখতে পারবেন। কম সময় দ্রুত সবচেয়ে ভালো ইংরেজি শেখা যায় এই টেকনিকটি অ্যাপ্লাই করলে। প্রথমে কি বলেছি? স্পেসিফিক হতে হবে। তারপরে কি বলেছি? মেজারেবল। তারপরে কি বলছি? ইট মাস্ট বি অ্যাচিভেবল। আপনার যে স্পেসিফিক টার্গেট সেট করলেন সেটির জন্য অ্যাচিভ করা সম্ভব হয়, বাস্তবসম্মত হয়, যে ক্ষেত্রে আমাদের দেশে অনেক ভেজাল আছে, অনেকেই অবাস্তব টার্গেট সেট করেন। তারপরে বলেছি রেলেভেন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য খুবই প্রযোজ্য, কারণ ইররেলেভেন্ট জিনিস দিয়ে আমরা কিন্তু অনেকেই ভরপুর থাকি। যেটা দরকার সেটা না শিখে দরকারি অদরকারি সব একসাথে শিখতে থাকি, এরপরে দেখা যায় অদরকারি এটাই বেশি। সুতরাং রেলেভেন্ট হতে হবে। ফাইনালি কি বলেছি? টাইম বাউন্ড হতে হবে। যে সময় যে টার্গেট সেট করেছেন আমাদের সেই সময় সেটি শেষ করতে হবে, অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। আশা করছি স্মার্ট টেকনিকটা আপনি স্মার্টলি ইউজ করে স্মার্ট ইংলিশ শিখবেন খুব তাড়াতাড়ি। যারা ইংরেজি শিখতে চান এবং ভালোভাবে ইংরেজি শিখতে চান তাদের জন্য দিস টুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুলস ইন দিস ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এটি ওয়ান অফ দ্য বেস্ট টুলস। সবাই যেহেতু ব্যবহার করে, সারা বিশ্বের স্মার্টরা যেহেতু এটি ব্যবহার করে, আপনিও ব্যবহার করুন এবং আপনি এগিয়ে যান, সেটাই আমরা চাই। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।